তথ্য সন্ত্রাসের যুগে ভুল তথ্য ও অপতথ্যের বাড়াবাড়ি ঠেকাতে নানা পদক্ষেপ নেওয়া হলেও ঠেকানো যাচ্ছে না কোনোভাবেই। এটা সম্ভবও না, মানুষের মনস্তত্ত্বই এমন। আর তা যদি হয় সুবিদিত ব্যক্তিদের ক্ষেত্রে, তবে তো কথাই নেই। এসব কথা বলা কারণ 3 দেশের প্রধান প্রতিনিধি ইউক্রেনের রাজধানী কিয়েভে যাচ্ছিলেন ট্রেনে চড়ে। উদ্দেশ্য যুদ্ধ থামিয়ে শান্তি প্রক্রিয়া শুরু করা। ট্রেনের একটি কামরায় তাদের হাস্যরসাত্মক আলাপে টেবিলের ওপর সাদা রঙের কিছু দেখা গেল, সাথে কাঁচের গ্লাস ও চামচ জাতীয় কিছু। ইউরোপের গণমাধ্যমগুলো সেই দৃশ্যে যে ভিডিও প্রকাশ করে তার নেট দুনিয়ায় ভাইরাল করে দেওয়ার অভিযোগ উঠল রাশিয়ার সমর্থিত কট্টর ডানপন্থী একটি গোষ্ঠীর বিরুদ্ধে। কি সেই অভিযোগ? ওই 3 নেতা নাকি কোকেন ড্রাগ সেবন করছিলেন। মোটামুটি সব দেশে গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রকাশ করে। 3 ব্যক্তি হলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন, ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার, জার্মানির নতুন চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ। তাদের সাথে পরে কিয়েভে যোগ দেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। তারা কিয়েভে ভলোদিমির জেলেনস্কির সাথে দেখা করে রাশিয়ার সাথে শান্তি আলোচনার পাশাপাশি ইউক্রেনের প্রতি সংহতি জানানো ও রুশ আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান জানাতে গিয়েছিলেন। তো ফরাসি সরকারের বরাতে সংবাদ মাধ্যম দ্য ডেইলি গার্ডিয়ান বিষয়টি যাচাই করে বলেছে যে সাদা রঙের বস্তুটি ছিল টিস্যু পেপার এবং সেটি ছিল নাক পরিষ্কারের জন্য। সংবাদ মাধ্যম দ্য ফার্স্ট পোস্ট লিখেছে, এই গুজব ছড়ানোর পেছনে অন্যতম দায়ী ব্যক্তি হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থক দিনেশ ডিসুজা। তার মতো আরও অনেকে রয়েছেন যারা আমেরিকাকে মহান বানানোর ক্ষেত্রে ট্রাম্পের তরিকার সমর্থক এবং বর্তমান রাশিয়া ও দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনেরও সমর্থক। ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় এসে ইউক্রেন যুদ্ধ থামাতে উদ্যোগ নিয়েছেন এবং প্রথমবার ক্ষমতায় থাকার সময় থেকেই পুতিনের সাথে ভালো সম্পর্ক রাখতে তৎপর। 3 নেতার ওই ভিডিওতে দেখা যায় গণমাধ্যমের ক্যামেরাগুলো রোল দেওয়া শুরু করতেই ম্যাক্রন টিস্যু পেপার এবং মার্চ চামচের মতো কিছু একটা হাত দিয়ে লুকিয়ে ফেলেন। ওই ভিডিওটাই এক্স পোস্টে শেয়ার করে দিনেশ ডিসুজা দাবি করছেন 3 নেতা রাশিয়া ইউক্রেন ইস্যুতে নিজেদের কৌশল বাতলাতে কোকেন সেবন করছিলেন। ফরাসি প্রেসিডেন্টের বাসভবন এলিসি প্যালেস এক্স পোস্টে জানায়, ব্যবহৃত হবার কারণে টিস্যু পেপারটি ছিল কোঁচকানো, যেটি ফরাসি প্রেসিডেন্ট সরিয়ে ফেলেন। আর জার্মান চ্যান্সেলর যেটি হাত দিয়ে লুকিয়ে ফেলেন সেটি ছিল নাড়ানোর একটি কাঠি।